সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে এসেছি যার নাম হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। সো এখন আমাদের জানতে হবে রেগুলার এক্সপ্রেশন কি। সো ইউজিং রেগুলার এক্সপ্রেশন উই ক্যান বিল্ড অ্যান অ্যালজেব্রিক ফর্ম দ্যাট ক্যান বি ডিসক্রাইব এ ল্যাঙ্গুয়েজ। আর রেগুলার এক্সপ্রেশনের ডেফিনেশন যদি জানতে চান, রেগুলার এক্সপ্রেশন ইজ এ সেট অফ ক্যারেক্টার্স দ্যাট রিপ্রেজেন্ট এ সার্চ প্যাটার্ন ফর এনি স্ট্রিং। সো আশা করি কিছু বোঝেন নাই। তো একেবারে সহজ কথায় বলতে গেলে রেগুলার এক্সপ্রেশন হলো রিপ্রেজেন্ট করা। কিসের রিপ্রেজেন্ট করা? ল্যাঙ্গুয়েজকে রিপ্রেজেন্ট করা। সো ফাইনাইট অটোমাটার মধ্যে ল্যাঙ্গুয়েজগুলা রিপ্রেজেন্ট করে কে? রেগুলার এক্সপ্রেশন। সো এখানে রেগুলার এক্সপ্রেশনের কয়টা রুলস দেওয়া আছে, যেমন if x is a regular expression over the language L of x and y is the regular expression over the language L of y, then x plus y is a regular expression for the language L of x union L of y. So এখানে আরেকটা রুলস হচ্ছে if x is a regular expression over the language L of x and y is the regular expression over the language L of y, then x into y is a regular expression for the language L of x into L of y. So suppose এখানে L1 ডিরাইভ করতেছে 01 101 11, যেখানে আলফাবেট হচ্ছে 01, সেম L2 এর জন্য ডিরাইভ করতেছে 101 আর এপসাইলন। এখন ফার্স্ট রুলটা হচ্ছে আমার ইউনিয়ন এবং সেকেন্ড রুলটাকে বলা হয় কনক্যাটেনেশন। সো ফার্স্ট রুলটা আমি অ্যাপ্লাই করলে দেখুন L1 ইউনিয়ন L2, অর্থাৎ L1 অর L2, অরটাকে আমরা এভাবে ডিরাইভ করি। সো দেখুন কি থাকছে, অর হলে 01ও থাকছে 101ও থাকছে, অর্থাৎ এই দুইটা সেটের সবগুলো এলিমেন্ট কিন্তু এখানে ডিরাইভ করছে ইউনিয়নের মাধ্যমে, অর্থাৎ সেট অফ অল স্ট্রিং দ্যাট ক্যান বি চুজেন ফ্রম আইদার L1 অর L2 অর বোথ। এখন হচ্ছে কনক্যাটেনেশনটা কি? জাস্ট মার্জ করা। দেখুন আমি কিন্তু এ ফার্স্ট এলিমেন্ট আমি মার্জ করছি 01101 মার্জ করা, এভাবে দুইটা সেটের এলিমেন্টগুলোকে মার্জ করা হয় কনক্যাটেনেশন দ্বারা। সেকেন্ড হচ্ছে স্টার, অর্থাৎ আপনারা জানেন যে স্টার মানে কি? এপসাইলন সহ সকল পসিবল সেট। সেফ আলফাবেট ইকুয়াল টু 01 এল স্টার, তাহলে কি হবে? এপসাইলন সহ 01 দ্বারা পসিবল সকল সেটগুলা, এবং এল প্লাস কি? এল স্টারের মতো সেম, জাস্ট এপসাইলন বাদে সবগুলা এখানে ডিরাইভ করবে। সো আশা করি কয়েকটা এক্সাম্পল দেখলে আপনারা এটা বুঝতে পারবেন। সো আমাদের প্রথম এক্সাম্পল আমরা চলে যাই। প্রথম এক্সাম্পলটা কি? রাইট দ্য রেগুলার এক্সপ্রেশন ফর অল স্ট্রিংস দ্যাট কন্টেন্স এ সিঙ্গেল ওয়ান, এবং আলফাবেট দেওয়া আছে 01, অর্থাৎ বলেছে যে যেটা একটা সিঙ্গেল ওয়ান কন্টেন্ট করবে, স্ট্রিং যাই হোক, এটা জাস্ট একটা সিঙ্গেল ওয়ান কন্টেন্টস করবে। সো দেখুন এটা রেগুলার এক্সপ্রেশনটা কীরকম, আমি আবার একে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমাকে বলছে যে একটা সিঙ্গেল ওয়ান কন্টেন্ট মাস্ট করবেই। সো আমি সিঙ্গেল ওয়ানটা এখানে রেখে দিলাম, অর্থাৎ আমার সামনে এবং পিছনে যাই থাকুক এটা আমার দেখার বিষয় না। তো সামনে আমি কি করলাম? 0 স্টার দিয়ে দিলাম, এখানেও 0 স্টার দিয়ে দিলাম। আচ্ছা, যেহেতু একটা সিঙ্গেল ওয়ান আমার কন্টেন্ট করতে বলছে, অর্থাৎ আমার বাকি সবগুলো হবে এখানে 0। এখন একটা সিঙ্গেল ওয়ান থাকবে, বাকি যাই থাকুক সব থাকবে আমার 0। আপনারা দেখুন, সাপোজ এখানে স্ট্রিং 0 0 0 1 0, ধরুন এটা একটা স্ট্রিং, এটাও কিন্তু দেখুন এখানে হয়ে যাচ্ছে, যেমন এখানে একটা 0 আর এখানে কয়টা? 3টা 0। সো এবার যতগুলো পসিবল ওয়ে আছে ওটা আমার এখানে ফুলফিল হয়ে যাচ্ছে। সো সেকেন্ড এক্সাম্পলটা দেখলে আরও ক্লিয়ার হবেন। এখানে কি বলছে? রাইট দ্য রেগুলার এক্সপ্রেশন ফর অল দ্য স্ট্রিংস দ্যাট কন্টেন্স 001 এস সাবস্ট্রিং, আলফাবেট দেওয়া আছে কি? 01, অর্থাৎ আমার কি বলেছে? যেটা মাস্ট কন্টেন্ট করবে কি? 001। সো এটা আমি আবার আঁকি, এখানে 001 এটা আমার কন্টেন্ট করবে বলছে, এবং সামনে পিছে আমার কি আছে এটা আমার দেখার বিষয় না, আমার জাস্ট শর্ত কন্ডিশনগুলো ফুলফিল হচ্ছে নাকি জাস্ট এটা দেখব।
সো আমার সামনে কি আছে এটা আমার দেখার বিষয় না, সামনে আমার 0 থাকতে পারে, 1ও থাকতে পারে, এবং স্টার দিলে 0 1 দ্বারা পসিবল সকল সেটও এখানে থাকতে পারে। সো সামনেও সেম। সো আমার এটা হচ্ছে আমার একটা রেগুলার এক্সপ্রেশন, এটাকে আমরা ইউনিয়ন দ্বারাও লিখতে পারি, অর সাইনটাকে। সো এটা একটা রেগুলার এক্সপ্রেশন। দেখুন আমার মাঝখানে 0 0 1 আছে, অর্থাৎ সামনে কি আছে পিছে কি আছে এটা আমার দেখার বিষয় না। সো চলে যাচ্ছে আমাদের থার্ড নাম্বার এক্সাম্পল। সো থার্ড নাম্বারে কি বলছে, WSD স্ট্রিং অফ ইভেন লেন্থ এবং আলফাবেট দেওয়া আছে 0 1। সো ইভেন লেন্থ দ্বারা পসিবল স্ট্রিংগুলো হচ্ছে আমার এগুলা। সো দেখি তো এটা ফুলফিল হচ্ছে নাকি। সো ইভেন লেন্থের জন্য আমার ফার্স্টে 0 1 0 or 1 0 or 1, অর্থাৎ আমার 0 0 হইতে পারে, 0 1 হইতে পারে এগুলা দিয়ে, এবং স্টার দিয়ে দিলে নাম্বারগুলো আরও বাড়বে। যেমন এখানে স্টারের জায়গায় আমার ধরুন 3টা 0 হোক, 3টা 0 দিলাম, এবং এখানে 3টা হলে এখানেও 3টা হবে, ধরুন 3টা 1 দিলাম অথবা 3টা 0 দিলাম। আমরা দেখুন আমরা যতভাবে আগাই আমার সবগুলো কিন্তু এখানে ইভেন লেন্থের হচ্ছে, 1 2 3 4 5 6 সবগুলো ইভেন লেন্থ। আচ্ছা, এটা হচ্ছে আপনার অড লেন্থের জন্য। ইভেন লেন্থের জন্য এখানে 2 জায়গায় স্টার আছে, আর অড লেন্থের জন্য হয় এখানে স্টার অথবা এখানে স্টার। দেখুন অড দিয়ে আমি এখানে দেখিয়ে দিয়েছি ফর অড। আচ্ছা, সো ফোর্থ নাম্বার এক্সাম্পল, write the regular expression for all the strings that contains at least 3 ones। কি বলছে আমার, একটা রেগুলার এক্সপ্রেশন লিখতে বলছে যেখানে 3টা 1 কন্টেইন করবে, মানে যে কোনো জায়গায় জাস্ট 3টা 1 কন্টেইন করলেই হবে। সো আমি 3টা 1 এখানে দিয়ে দিলাম, দেখুন 3টা 1, এবং এর সামনে পিছে আমি 0 1 স্টার দিয়ে দিলাম, কারণ আমার 3টা 1 এখানে মাস্ট লাগবেই, যে কোনো জায়গায় আমার 3টা 1 থাকলেই হবে। এবং এগুলো আমার যা আসুক, যে স্ট্রিংগুলোই ডিরাইভ করুক, এগুলো আমার দেখার বিষয় না। আচ্ছা, তো 5 নাম্বার, write a regular expression for all the strings that contains at least 3 characters and the third one is 0। আলফাবেট হচ্ছে 0 1, অর্থাৎ এটা একটু ইম্পর্টেন্ট। দেখুন এখানে কি বলছে, at least 3 characters, অর্থাৎ বোঝাই যাচ্ছে আমার মিনিমাম 3টা ক্যারেক্টার থেকে শুরু হবে, 3 ক্যারেক্টার থেকে 4 5 6 যাই আসুক। এবং থার্ড ওয়ান, দেখুন থার্ড ওয়ান কি বলছে, থার্ড ওয়ান আমার 0। সেটা পসিবল স্ট্রিংগুলো দেখুন 3টা থেকে শুরু হয়েছে, থার্ড ওয়ান 0 থার্ড ওয়ান 0, এখানে 4টার ক্ষেত্রেও দেখুন থার্ড ওয়ান 0 থার্ড ওয়ান 0 থার্ড ওয়ান 0, অর্থাৎ আমার এরপরে কি থাকে এটা আমার দেখার বিষয় না। সো এটা আমি কীভাবে লিখেছি দেখুন। সো ফার্স্ট এবং সেকেন্ড ক্যারেক্টার ক্ষেত্রে কোনো শর্ত লেখে নাই, অর্থাৎ 0 1 যে কোনো কিছু হতে পারে, লিখে দিলাম 0 অথবা 1 0 অথবা 1, এবং এই যে থার্ড ক্যারেক্টারটা মাস্ট 0। আচ্ছা, এরপরে যাই থাকুক তার উপর আমি স্টার দিয়ে দিলেই হবে। সো আমাদের লাস্ট প্রবলেম, রাইট এ রেগুলার এক্সপ্রেশন ফর অল দ্য স্ট্রিংস দ্যাট বিগিনস উইথ 1 contains 0 1 0 and ends with 1 1। সো এটাও হার্ড না, দেখুন কি বলছে, বিগিনস উইথ 1, তো বিগিন করলাম 1 দিয়ে, কন্টেন্ট 0 1 0 0 1 0 কন্টেন্ট করছে, এবং এন্ডস উইথ 1 1, ঠিক আছে। এবং মাঝখানে আমার যাই থাকুক এগুলো দেখার বিষয় না। সো আমি 0 অথবা 1 স্টার দিয়ে দিলাম, 0 অথবা 1 স্টার দিয়ে দিলাম। সো আশা করি রেগুলার এক্সপ্রেশন বুঝতে পেরেছেন। এই রেগুলার এক্সপ্রেশনগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে সিএফজি ক্যালকুলেট করার সময়। সো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সিএফজির ভিডিও দেখতে পাবেন, এবং আজকের জন্য এতটুকুই। আশা করি ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।